রাধে রাধে। আজ বাবার জন্মদিন, তাই সপরিবারে চলে এসেছি একটা সাত্ত্বিক রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক, তাই জন্য এই রেস্টুরেন্টটা সবসময় আমরা চুজ করি। ফ্যামিলি কোনো ফাংশন বা ছোট্টখাটো আউটিংয়ের জন্য এটা কিন্তু বেস্ট। তো যাই হোক, বাবা কিন্তু এখানে জানে না যে আজ বাবার জন্মদিন। তো আমরা এখানে রেডি করছিলাম কেক, আর বাবা চলে গিয়েছিল আমার ছেলেকে নিয়ে একটু বাইরে। এখনই ফিরেছে। বাচ্চাটা ভীষণ দুষ্টুমি করছে। তাকে সামলে এই ধরনের একটা সারপ্রাইজ ম্যানেজ করা কী যে টাফ। তো যাই হোক, দেখো বাবা কিন্তু এখানে শকড হয়ে গেছে এবং মুখের হাসিটা দেখে বোঝাই যাচ্ছে যে সে কতটা খুশি। মা এখানে বাবাকে বলছিল যে আজকে তোমার জন্মদিন বলে আমরা সারাদিন কেউ তোমাকে উইশ করিনি। তো যাই হোক, কেকটা খুব ছোট হয়ে গেছে, কারণ যেহেতু বাবার সুগার আছে বা কেউ সেরকম কেক পছন্দ করে না, তাই ছোট্ট মধ্যে একটা কেক আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর এখানে ফায়ার লাইটার যে কী হলো, দুম করে বন্ধ হয়ে গেল। তো বাবা এখানে কিন্তু খুব মানে খুশি, আনন্দ পেয়েছে। এই বয়সে এসে একটা ছোট্ট এরকম সারপ্রাইজ তো আমাদের মা বাবার বানতা হ্যায় কি, তাই তো? তোমরাও কিন্তু নিজের বাবা মাকে এরকম একটা সারপ্রাইজ বার্থডে বা অ্যানিভার্সারিতে কিছু একটা প্ল্যান করতে পারো। তো এইটা ছিল সম্পূর্ণ আমার আর আমার হাজব্যান্ডের একটা প্ল্যান। তো এখানে ছোটোখাটো কিছু গিফটের আয়োজন করেছিলাম, তো সেই গিফটগুলো এখানে দেখাতে পারিনি। তো বাবা এখানে কেকটা কাটছে, কতটা খুশি হয়ে আছে দেখো। আমি বাবার জন্য বাড়ি থেকে একটু পায়েস বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই বাবা কিন্তু সবাইকে পরিবেশন করছে আর নিজেও খাচ্ছে। বাবা এমনিতে মিষ্টি খায় না, কিন্তু আমি এটা গুড় দিয়ে করেছিলাম আর অতটা গুড় দিইনি, তাই বাবার এটা ভালোই লেগেছে খেতে। এখানে একটু খুনসুটি হচ্ছিল সবার এজ নিয়ে, এই সমস্ত নিয়ে। তো তারপর সপরিবারে একটুখানি মানসিক ভোগ লাগিয়ে তারপরে আমরা খাবারটা খেয়ে নিলাম। অনেক কিছু খাবারে খেয়েছি, মানে রাত্রেবেলার পেট একেবারে ফুল। তো যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট সেলিব্রেশন। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।